আসসালামু আলাইকুম। বর্ষার এই মৌসুমে রেসিপিটি অনেক বেশি মজার হয়। এই রেসিপি যখনই রান্না করি ভাত একটু বেশি রান্না করা লাগে। তো আমি রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এই কাঁচামরিচটা আমার ফ্রোজেন করা। তো আমি এখন নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি, হাফ কাপ গরম পানি দিয়ে দিব। হাফ কাপ গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া। এখন আমি এই মশলাটা 5 মিনিট কষিয়ে নিব ভালোভাবে ঢাকনা দিয়ে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব একটু ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে নিব, আলুটা নরম হওয়া পর্যন্ত। যেহেতু আলু রান্না হতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আগে ভাগে আমি আলুটা আর রান্না করে নিতেছি। এখন আমি একটু নেড়েচেড়ে এভাবে ভেজে নিব। এখন আমি দেখে নিব আলু সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব চাল কুমড়ার শাক আগে থেকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এখন আমি শাক দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখলে শাকটা অনেকটাই কমে যাবে। এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব, উল্টে পাল্টে দিব ভালোভাবে। এই পিঠ ওপিঠ যেন হয়, সিদ্ধ হয়ে যায়। শাক যেহেতু হতে বেশি সময় লাগবে না, তো আমি আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আর আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, না হলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিব। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।